হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন আমি যাচ্ছি ব্যারাকপুরে। ব্যারাকপুরের মায়ের দর্শনে, মা অন্নপূর্ণার যে মন্দির, সেই মন্দিরের দর্শন করতে যাচ্ছি আজকে আমি। ওয়েলকাম টু মাই ভ্লগ অফ টেম্পল সিরিজ এপিসোড 3। সেই মন্দিরের প্রধান দুয়ার এবং এর পাশে জুতো রাখার জায়গা। মন্দিরটি ব্যারাকপুর ঠিক নয়, টিটাগড়ে অবস্থিত। এই মন্দিরটি একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠিক মনে হচ্ছে ঢুকেই এই রকম ভিউটা দেখলে সত্যিই মনে হবে দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। কিন্তু হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দির বিশাল বড়। তার মন্দির কমপ্লেক্স কম্পাউন্ডটাও ভীষণ বিশাল বড়। কিন্তু এটা অতটা বড় নয়, একটু ছোট আকারেই তৈরি। কিন্তু মন্দিরটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। দেখেই বুঝতে পারছো যে এই মন্দিরটার চারদিকে সেই ছোট্ট গ্রামের মন্দির যেরকম হয় ঠিক তেমনই। এই মন্দিরের একটি বিশেষত্ব আছে। বিশেষত্বটি হলো যে মন্দিরের যে বিগ্রহ, মা অন্নপূর্ণা, পুরোটাই সোনার মূর্তি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য অন্নপূর্ণা মায়ের ছবি তোমাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা, তো এবারে আসি মন্দিরের টাইমিং, ভোগ, আরতি এবং একটু ছোট কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। মন্দিরটি জগদম্বা দেবী স্থাপিত করেন। উনি রানী রাসমণি দেবীর সবথেকে ছোট কন্যা ছিলেন। মন্দিরের ঠিক পেছনের দিকে গঙ্গার ঘাট, সেটি রানী রাসমোহিনী দেবী ঘাট বলেই প্রচলিত, এবং তার ঠিক পাশেই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির আর একটা দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বিশ্রামগৃহ, এবং এই মন্দিরের সামনে তিনটে 6টা শিব মন্দিরও আছে। মন্দিরটির চারদিক থেকেই দেখলে সমানভাবে একই রকম, যেরকম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। নাথ মন্দিরটিও ঠিক দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। মন্দির খোলা থাকে ভোরবেলায় 5টা থেকে 12:30 অবধি, আর বিকেলবেলায় 4টে থেকে 8টা অবধি। আরতি তার মধ্যে সকালবেলায় 7টার সময় একটা হয়, এবং সন্ধেবেলার দিকে 7টার সময় আরতি হয়। আর ভোগের জন্য আগে থেকে টিকিট কাটতে হয়। ভোগ 1:30 থেকে 2:30-এর মধ্যে দেওয়া হয়, এবং ভক্তদের সেই ভোগ 120 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। মন্দিরের পরিবেশ এত সুন্দর, নিরিবিলি, যে এখানে বসে থাকতেই খুব মন ভরে যায়। মন্দিরটি ঘুরে দেখতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই ছোট, তো 15-20 মিনিটের মধ্যেই মন্দিরটি পুরো ঘুরে দেখে নেওয়া যায়। কিন্তু এখানে বসে থাকতে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর নাট মন্দির, এইরকম থাম রয়েছে, ভেতরটা একদম পুরোনো দিনের আকারে তৈরি। আর এই ঠিক সামনে এইখানে হচ্ছে দেবীকে দর্শন করা যায়। দেবীকে চাইলে তোমরা পুজোও দিতে পারো। বাইরে ডালার প্রচুর দোকান রয়েছে, সেখান থেকেও যে কোনো ডালা কিনে তোমরা পুজোটা দিতে পারো, আর না হলে তোমরা দর্শন করেও আসতে পারো। এবারে বলি তোমরা আসবে কি করে এখানে। ব্যারাকপুরের মন্দির এটা সবাই জানো তোমরা, কিন্তু এটা বলে দিই, এখন নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে তোমরা সোজা ব্যারাকপুর চলে আসতে পারো, তাহলে খুব কম সময়ে চলে আসতে পারবে নির্ঝঞ্ঝাটে। আর না হলে ট্রেনে করে ব্যারাকপুর আসতেই পারো। সেখান থেকে টিটাগড়ের টোটো কিংবা অটো ধরে চলে আসতে পারো, আর যদি বাই রোড যাও তাহলে তো সুবিধেই আছে, তোমরা গাড়ি করে নিজস্ব ওখানেই চলে আসতে পারো। এটা হচ্ছে সেই মালঞ্চ গেস্ট হাউস, যেটা সরকারি গেস্ট হাউস রয়েছে, সেটারই রাস্তা ধরে যাবে, কিন্তু সেটা ডান দিকে চলে যাচ্ছে, আর এই মন্দিরটার অ্যারো দেওয়া আছে বাঁ দিকে যাচ্ছে। অন্নপূর্ণা পূজার সময়ও এখানে বিশাল বড় মেলা বসে, বিশাল বড় আয়োজন হয়, তখন ভিড় অবশ্য অনেক বেশি হয়। তো এই ছিল আমার এই ভ্লগ আজকে অবধি। আমার এই ভ্লগটা কেমন লাগলো জানিও, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা যদি চাও তবে টুক করে ব্যারাকপুর থেকে একটা হাফ বেলার আউটিং ভালো করে করেই আসতে পারো। টিল দেন, বাই। আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো। আমি আবার আসবো নতুন একটা বেড়াবার জায়গা নিয়ে বেশ কিছু